ঘুষ একটি সামাজিক ব্যাধি। একটা পরিবার, একটা জীবনকে ধ্বংসের জন্য ঘুষ যথেষ্ট। ঘুষখোর সবসময় কল্পনা করে, সবসময় ভাবে সেই আরামে, বিনা পরিশ্রমে সে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতেছে, অর্থ উপার্জন করতেছে, এটা তার জন্য খুবই উপকারী। না, সেটা কখনোই নয়, বরঞ্চ এই উপকারটাই তার একসময় গলার কাটা হয়ে দাঁড়াবে। ঘুষ কি? এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়ের জন্য পাঠালে সে জাকাতের সঙ্গে কিছু হাদিয়া নিয়ে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জানানো হয় এটা হচ্ছে জাকাত, আর এটা হচ্ছে হাদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তার ঘরে থাকলে কেউ তাকে এই হাদিয়া দিত কিনা। বুখারী শরীফ 2597 নম্বর হাদিস। অর্থাৎ যে ব্যক্তি ঘরে থাকলে তাকে স্বেচ্ছায় কোনো কিছু দিচ্ছে না, কোনো কাজের বিনিময়, সে যেহেতু জাকাত আদায়ের জন্য একটা কাজের জন্য গিয়েছে, এই ফাঁকে তাকে এক্সট্রা কিছু সুবিধা নেওয়ার জন্য যা কিছু দেওয়া হচ্ছে সেটাই ঘুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে, আবু দাউদ শরীফের 2943 নম্বর হাদিসে বলেছেন, আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব দিয়েছি সেই ভাতা ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করলে সেটা হবে তার আমানতের খেয়ানত, আর সেটাই ঘুষ। অর্থাৎ নির্দিষ্ট টাকার বিনিময়ে যেই ব্যক্তিরা যেই কাজ করে তার অতিরিক্ত কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো সুবিধা ভোগ করলে সেটাই তার জন্য ঘুষ। একজন ঘুষখোর আল্লাহর দরবারে যতই দোয়া করুক না কেন তার দোয়া কবুল করা হবে না। আর হারাম বক্ষণকারী, যেহেতু ঘুষ হারাম একটি কাজ, কেউ যদি নাকি ইচ্ছে করে হারামকে হালাল মনে করে বক্ষণ করে খায়, ঘুষকে যদি কেউ হালাল ভাবে কোনো ফতুয়া দিয়ে হালাল করার চেষ্টা করে এই হারামটাকে যদি হালাল মনে করে খায়, তাহলে সে কাফের। আর কাফের হলে তো এমনিতে যে জাহান্নামী। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যেহেতু ঘুষটার সঙ্গে বান্দার হক সম্পর্ক আছে, বান্দার হকের একটা সম্পর্ক আছে, সুতরাং যার থেকে আপনি ঘুষ খাচ্ছেন, যার থেকে আপনি অতিরিক্ত টাকা নিয়ে তার কাজটা করে দিচ্ছেন, যার থেকে আপনার নির্দিষ্ট চাকরির বহির্ভূতভাবে একটু সুবিধা নিয়ে তাকে একটা কাজ করে দিচ্ছেন, এবং সরকার, আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে বেশিরভাগ 95% মনে হয় সরকারি অফিসের অবস্থা এখন বর্তমানে দুর্নীতিতে ভরপুর, ঘুষে ভরপুর। ঘুষের টাকা না দিলে একটা ফাইল মনে হয় এক টেবিল থেকে আরেক টেবিলে চলে না, যায় না, এমন একটা পরিস্থিতি বর্তমান সমাজে। আল্লাহ এই সকল লোকদেরকে হেদায়েত দান করুক। বড় পরিতাপের বিষয়, কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও এই ঘুষের কারবার দেখা যায়। যাই হোক, ঘুষটা যেহেতু বান্দার হকের একটা সম্পর্ক আছে ঘুষের সঙ্গে, তাই এই হক আদায় করা ব্যতীত সেই ব্যক্তি যেমনই হোক না কেন, যত নামাজি হোক না কেন, যত রোজাদার হোক, যত আমলদার হোক, তার এই আমলের বিনিময় হলো আল্লাহ পাক তার থেকে ওই বান্দার হকটা আদায় করবেন। আদায় করার পরক্ষণে তার যদি নেক আমল অবশিষ্ট থাকে, তার বিনিময়ে সে জান্নাতে যাবে। আমার কাছে মনে হয় না অবশিষ্ট থাকার মতন কোনো উপায় থাকে, বরঞ্চ তার যদি নাকি নেক আমল না থাকে, ওই বান্দার যদি নাকি, ওই ঘুষখোরের যদি নেক আমল না থাকে, সর্বশেষ আল্লাহ পাক যেই সকল ব্যক্তি থেকে এই ঘুষখোর ঘুষ খেয়েছে ওই সকল ব্যক্তির গুনাহগুলোকে তার কাঁধের উপর ঝুলিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিসটি বুখারী শরীফে 6534 নম্বর হাদিস, 6534 নম্বর হাদিস। যেহেতু ঘুষ হারাম, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে বলেন, যারা এই ধরনের আল্লাহ পাকের আয়াতকে বিক্রি করে, আল্লাহ পাকের বিধানকে অমান্য করে, যারা এই ধরনের অবৈধভাবে ঘুষ, সুদ ইত্যাদি কিছু বক্ষণ করে, তারা আসলে তাদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু বক্ষণ করে না, কিছুই ঢুকায় না। সুতরাং কত মারাত্মক একটা বিষয়। এ নিরিখে বলবো, যারা ঘুষ খাচ্ছে, ঘুষখোরদের পরিবারকেও সচেতন হতে হবে, কারণ আপনারাও হারাম টাকা খাচ্ছেন। হারাম টাকা, হারাম উপার্জন দ্বারা যাদের পেট ভর্তি হয়, যাদের সংসার চলে, ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না। আপনার কাছে খুব ভালো লাগতেছে মিষ্টি
মিষ্টি মিষ্টি মনে করে করে ঘুষ খাচ্ছেন, এই মিষ্টিটা আপনার জন্য এক সময় এমন তেতো হবে কল্পনা করতে পারবেন না। আপনি যতই ঘুষ খেয়ে যত টাকায় উপার্জন করেন না, দুনিয়া তো এর শাস্তি আছে। বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগবেন, বড় বড় রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন, আপনার পরিবারের ল্যাংড়া কানা খোঁড়া বিভিন্ন ধরনের সন্তান আসতে পারে, শান্তি একের পর এক অশান্তি লেগে থাকতে পারে। সংসার থেকে যে আপনি ভালো কিছু পাবেন এমন নিশ্চয়তা নেই। আপনি যতই নামাজ পড়েন, যা কিছু করেন, ঘুষের ভয়াবহতা আপনার উপর পড়বে, কারণ ঘুষখোরদের উপরে আল্লাহর লানত। ঘুষদাতা এবং যে ঘুষ দেয় উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। হাদিসটি ইবনে মাজাহ 2315 নম্বর হাদিস। যদি ঘুষ যে দিচ্ছে সে যদি নাকি বাধ্য হয়ে দেয়, তাহলে আল্লাহ চাইতো তাকে মাফ করে দেবে। এই জন্য বলবো, ঘুষ খাওয়ার সময় একটু কল্পনা করুন, আপনার পরিবারকে যে হারাম টাকা খাওয়াচ্ছেন, আপনার পরিবারকে যে হারাম টাকা দিয়ে আপনি ঘুরে তুলতেছেন, এই পরিবার আপনার একসময় গলার কাটা হয়ে দাঁড়াবে। আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে এই পরিবার। আপনার ছেলে সন্তান আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে, দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়াতে বেঁচে যাবেন এমন সুযোগ নেই, আখেরাতে বেঁচে যাবেন সেটা তো কখনোই নয়। সুতরাং 5 টাকা পান, 5 টাকার ভিতরে 5 টাকা হালালভাবে ইনকাম করে 5 টাকার ভিতরে অনেক বরকত আছে। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। হারাম পাহাড় গড়তে পারেন, এই পাহাড়ে কোনো বরকত নেই, বরকতহীন পাহাড়। এটা আপনার জন্য কখনো সুবিধাজনক হচ্ছে না, এটা আপনার কখনো মঙ্গল বয়ে আনবে না। আপনি হালালভাবে 5,000 টাকা ইনকাম করেন, 50,000 টাকার বরকত পাবেন। আপনি হারামভাবে 50,000 টাকা ইনকাম করেন, 5,000 টাকার বরকত পাবেন না। সুতরাং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে, নিজে সুস্থ থাকতে হলে, জান্নাতে যেতে চাইলে, ইমানদার হলে, তাহলে ঘুষ খাওয়া ছাড়তে হবে। যাদের কাছ থেকে ঘুষ খেয়েছেন তাদের লিস্ট করে করে তাদের টাকা তাদেরকে পরিশোধ করে দিতে হবে। যাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, যাদের কাছ থেকে ঘুষ নিয়ে যাদের কাজগুলো করে দিয়েছেন, অথবা ঘুষের আশায় যাদের কাজগুলো আপনি করেননি, গরিমসি করেছেন, অবহেলা করেছেন, তাদের কাছে ক্ষমা চান। যদি টাকা অথবা এমন কোনো জিনিস লেনদেন হয়ে থাকে সেটা পরিশোধ করুন। সেটা পরিশোধ ব্যতীত আল্লাহ পাকের দরবারে আপনি আল্লাহর হক আদায় না করলে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ এতটুকু ইখতিয়ার দিবেন, বান্দাকে তার হক সে আদায় করে নিয়ে ছাড়বে কাল হাসরের ময়দানে। সুতরাং আপনার বাঁচার কোনো উপায় নেই। পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন। পরিবারকে হারাম খাওয়াইয়ে, হারাম উপার্জন দ্বারা পরিবার পরিচালনা করে এই পরিবারকেও জাহান্নামের দিকে ঠেলে দিবেন না। সুতরাং বান্দার হকের জন্য আপনি তওবা করবেন, তওবা নয়, কপালটাকে মনে হয় মাটির সঙ্গে ফিটে, কপালটাকে মাটির সঙ্গে ফিটে যদি একেবারে নিস্তেজ করে ফেলেন, কোনো ফায়দা নেই। যে পর্যন্ত বান্দার হক বান্দাকে বুঝিয়ে না দেবেন, এই ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি এই ব্যাপারে। সুতরাং সকল ঘুষখোরদেরকে বলুন, ভাই নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশটাকে সুন্দরভাবে চলতে দেন, নিজের আখিরাত সুন্দর করুন। যে ইবাদতগুলো করছেন সেগুলো কবুল হওয়ার জন্য আপনার ঘুষমুক্ত, হারাম মুক্ত উপার্জন শর্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।